মহান পয়গম্বর বর্ণনা করেন ওই দিনটা আসার আগেই মামলা শেষ করবা, যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। দিনার দিরহামের কোনো দাম পরকালে আসেনি। ওইখানে তো নেকির দাম, যার কাছে নেকি যত তার বিলাসিতা হবে তত। এই দুনিয়ার জমিনে টাকা পয়সা যার বেশি, বিলাসিতাও তার বেশি, কিন্তু আখিরাতে যার কাছে নেকি বেশি, বিলাসিতাও তত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দিনার দিরহামের দাম থাকবে না, ওই দিন মামলা নিয়ে আল্লাহর কাছে হাজির হও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মামলা শেষ করবেন, বিনিময়ে তোমারে জরিমানা ধরবেন নেকি নেকি। কোন একজন মানুষকে তুমি জুলুম করেছ, এই জুলুমের বিচার হবে নেকির মাধ্যমে, নেকি দেওয়া হবে। কোন মানুষ যদি কোনো মানুষকে জুলুম করে থাকেন, এই জুলুমের বিচার করা হবে তার নেকি তারে দিয়া। একজন মানুষ আর একজনকে জুলুম করেছেন, বিচার যখন হবে, জালিমের নেকি মজলুমকে দেওয়া হবে, জালিমের নেকি মজলুমকে দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে আমরা মনে করি কেউ যদি ঠকাইতে পারি তাহলে জিতছি। একজন আর একজন যদি ঠকায় মনে করছে আমি জিতে গেছি। না, কাউকে ঠকাইলে জেতা যায় না, বরং আরো ঠকা লাগে, মারাত্মক ভাবে ঠকা লাগে। কাউরে ঠকায়া জিতা যায় না, বরং আরো মারাত্মক ঠকা লাগবে। দুনিয়াতেও ঠকা, আখিরাতেও ঠকা। আখিরাতে কেমন ঠকবেন? বিশ্বনবী বলেন, জালেম এই দুনিয়ার জমিনে মানুষকে ঠকানোর কারণে একের পর এক মানুষকে নেকি দেওয়া হইতেই থাকবে, হইতেই থাকবে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে একদল মানুষ আল্লাহর সামনে যাবে, প্রভু গো জান্নাত দেও, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছি। হজের সওয়াব আছে আমল নামায়, যাকাতের সওয়াব আছে আমল নামায়, নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান খয়রাতের সওয়াব, বহু সওয়াব নিয়ে আসলাম, নেকি পাহাড় পরিমাণ, জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমার তো একটা বদ আমল আছে দুনিয়াতে, সব আমল ভালো কিন্তু একটা আমল আছে খারাপ, বান্দার হক ঠকাই খা, এটা আছেন তোমার খারাপ অভ্যাস। আর আমি আল্লাহর কাছে তওবা করলেও এই গুনাহ আমি মাফ দেই না, কারণ তুমি মাফ চাইলে তোমারে যদি আমি মাফ দিয়া দেই, তাহলে যারে ঠকাইছো তার উপরে আমার জুলুম হয়ে যায়। তুমি যে তারে ঠকাইলা, আমি কেমনে মাপ দেই তোমার? এই জন্য আমি মাপ দিব না। দুইজনের হাসরের মাঠে একত্রিত করব, একজনের সামনে আর একজনের বিচার করা হবে। ওই দিন মনের জ্বালা তার দূর হইব। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শলফ খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে মাগরিবের নামাজের পরে কোরআনের এক মজলিস জান্নাতের বাগানে আমরা অল্প সময়ের জন্য বসতে পারলাম। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। সূরা বাকারার এই আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে আমাদের পরকালীন জীবনের কিছু আলোচনা করব। এই দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকব না, একদিন বিদায় হয়ে যাব, এবং যেখানে যাব সেইটা হলো আমাদের আসল জিন্দেগি, স্থায়ী জিন্দেগি। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে স্থায়ী জিন্দেগি শুরু করব, এই বিশ্বাসটা দিলের ভিতরে আনাটাই হলো ঈমান। একদিন দুনিয়াতে ছিলাম না, এটা আবু জেহেলেও মানত। বর্তমানে দুনিয়ায় আছি, একদিন থাকবো না, এটাও সে মানত। কিন্তু আবার যে আল্লাহ মাটি থেকে উঠাবেন, উঠিয়ে বিচার করবেন, জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করবেন, ওই কথাটা মানত না। মাটির সাথে মিশে গেলে আবার আল্লাহ উঠাইবেন কেমনে, এটা বুঝে আসে না। যাদের বুঝে আসে না, যারা বিশ্বাস করে না, এরাই বেঈমান। যাদের বুঝে আসে, যারা বিশ্বাস করে, তারাই ঈমানদার। আল্লাহর সামনে একদিন আমাদের দাঁড়াতে হবে, হাজির হতে হবে, এই বিশ্বাস আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা কোরআন নাজিল হওয়ার কমপ্লিট ইসলামী বিধিবিধান কমপ্লিট হয়ে গেছে। কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো এটা। এরপরে আর কোন কোরআনের অংশ নাজিল হয় নাই, কোনো আয়াত নাজিল হয় নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সংবাদ দিলেন, সাবধানতার বাণী শুনাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে এই আয়াতখানা নাজিল হয়। আপনার আমার নবীর উপরে যেই দিন এই আয়াতখানা নাজিল হয়, মসজিদে নববীর বাহিরে গিয়ে দাঁড়ায়া উনি এলান করতেছেন, কে কোথায় আসো, জলদি আমার সামনে আসো। চতুর্দিক থেকে মানুষ নবীজির সামনে হাজির হতে লাগলো। আল্লাহর রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে কি কেউ আছো আমি কথার দ্বারা কষ্ট দিছি অথবা হাত দ্বারা কষ্ট দিছি? তোমাদের মধ্যে কি এমন কেউ আছো আমার কাছে টাকা পয়সা পাও? যদি থাকো দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে ফেলো। এই মুহূর্তে আমার কাছে এক আয়াত নাজিল হয়ে গেছে, হাসরের মাঠে আসামির কাঠগড়ায় যেন আমি না দাঁড়াই। আর এখান থেকে তোমরাও শিক্ষা হাসিল করো, দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে যেও, আখিরাতে নিও না। কারণ ওই দিন বহু মানুষ এমন থাকবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাবে আল্লাহর কাছে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে গেলেও একটা নেকিও নিজে ভোগ করতে পারবে না, সব অন্যরা নিয়ে যাবে। এজন্য আমি বলতেছি, আমার কাছে কি এমন কোন পাওনাদার আছো কি? থাকলে বলো। নবীজি যখন বারবার বলতেছিলেন, একজন হাত উঠাইছে, হুজুর আমি একটা টাকা পাই, যে কোন দিন নিয়েছিলাম, যে আপনার কাছে টাকা ছিল না, ফকির ভিক্ষা চাইছিল। একজন ফকিরে আপনার কাছে ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে টাকা না থাকায় আমার কাছ থেকে নিয়ে এই টাকাটা তাকে দিয়েছিলেন। আমি আর আপনার কাছে চাই নাই, চাওয়ার নিয়তও ছিল না। এখন যেভাবে বারবার বলতেছেন, আমি না বলে পারি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর টাকাটা তার পরিশোধ করে দাও। হুজুরের ব্যাগ থেকে বাহির করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টাকাটা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল আবার বলতেছেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমি কথার দ্বারা আঘাত দিছি বা হাত দ্বারা আঘাত দিয়েছি? থাকলে অনুরূপ একটা কথা বইলা বা আঘাত করিয়া বদলা পরিশোধ করো। কারণ দুনিয়াতে একজন মানুষ যদি তার ইবাদতে ঘাটতি করে, এর জন্য সাজা ঘোষণা আছে। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিবে যদি ঘাটতি করে এর জন্য সাজা ঘোষণা আছে। যদি তওবা করে আল্লাহকে খুশি করে বিদায় হতে পারে তার কপাল ভালো, আর যদি তওবা করে আল্লাহকে খুশি করে বিদায় হতে না পারে সাজা ভোগ করতে হবে। এটা আল্লাহর ফরজ ওয়াজিবের ক্ষেত্রে। কিন্তু যদি কোনো মানুষ কোনো বান্দার হক নষ্ট করে থাকে, বান্দার হক যদি কোনো মানুষ নষ্ট করে থাকে, এই গুনার আল্লাহ দিবেন না। এই অপরাধের সাজা আল্লাহ মাফ করবেন না।
ইয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের কাছ থেকে বিচার নেবেন, প্রত্যেকের বিচার করবেন। এখানে আমাদের একটা প্রশ্ন আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহর তো জানা আছে, জানা আছে না নাই? দুনিয়ার জমিনের আদালত আর আল্লাহর আদালত বেশ কম আছে। দুনিয়াতে জজ সাহেব কোনো রায় দিতে পারেন না যতক্ষণ সাক্ষীদের সাক্ষী গ্রহণ না করেন। কোনো একটা বিষয়ে যদি মামলা হয়, এই মামলার কাগজটা দেখেই জজ সাহেব রায় দিতে পারেন না, কারণ এই ঘটনা সম্পর্কে জজের জানা নাই। উনি রায় দেন কখন? সাক্ষীদের সাক্ষ্য শুনেন যখন। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ব্যাপার তো অন্যরকম। উনি তো সাক্ষীর সাক্ষ্য শোনা লাগে না, ঘটনা শোনা লাগে না, ঘটনা দেখা লাগে না, সব ওনার জানা। তাহলে উনি তো রায় দিয়ে দিতে পারেন, এরপরেও 50,000 বছর সম পরিমাণ হাসরের মাঠ কায়েম করার কি দরকার? কে অপরাধী কে নিরপরাধী আল্লাহর জানা আছে না নাই? তাহলে জান্নাতীদেরকে জান্নাত, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিলেই তো শেষ ফয়সালা। এই হাসরের মাঠে বিচার কার্য শুরু করার কারণটা কি? আদালত কেন বসাবে? দুনিয়াতে আদালত বসাইতে পারে মানুষ, কারণ বিচারকে ঘটনা সম্পর্কে জানে না, এই কারণে বিচার ব্যবস্থা যাই না, তারপরে রায় দিবে। আল্লাহর ক্ষেত্রে তো এমন না, উনি তো আগেই রায় দিয়ে দিতে পারে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা এই জন্যই কায়েম করবেন। এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ মনের জ্বালা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যেই জ্বালা দুনিয়াতে নিবে নাই, জ্বালা নিয়েই কবরে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মনের জ্বালা দূর করার জন্য হাসরের মাঠ কায়েম করবেন। আপনাদের এই সলফ এলাকা অথবা পুরা শান্তিগঞ্জ এলাকায় ধরেন, এমন একটা দামি জায়গা, যেই জায়গাটার মালিক একজন গরিব মানুষ। এই জায়গার প্রতি লোভ চলে গেল আর একজন ধনী লোকের, যার পাওয়ারও আছে, টাকাও আছে। প্রথমে বিক্রির জন্য প্রস্তাব দিল, গরিব মানুষ বিক্রি করে নাই, যে আমার ছেলেরা আছে ব্যবসা করে খাইব না। যেহেতু কিনতে পারে নাই, টাকা পয়সা দিয়ে নকল কাগজ বানায় ফেলছে। আমাদের এই বাংলাদেশে জমাজমির নকল কাগজ বানানো কি সম্ভব না অসম্ভব? সম্ভব। যেমনি কইতেছেন আপনারা মনে হয়েছে কিছু বুঝেন না। অসম্ভব না সম্ভব? বাংলাদেশে সম্ভব। নকল কাগজ বানাইয়া এই জায়গা উনি দখল করে ফেলছেন, জায়গা দখল করে ফেলছেন। গরিব মানুষ, অসহায় মানুষ, টাকার জোর নাই, লাঠিরও জোর নাই। এলাকার মাতাব্বরগণকে জানাইলেন, পঞ্চায়েত উনি ডাকলেন। যেই মাতাব্বরের কাছে যায়, মাতাব্বর তার এমন ভাবে কথা বলেন, সে মনে করে মাতাব্বর আমার হকের লোক। সরল সহজ মানুষ। উনি যার কাছেই যায়, গিয়া যখন হালতটা বলে যে আমার জায়গা নকল কাগজ বানায় নিয়ে গেছে, দখল করে নিচ্ছে, মাতাব্বরে কয়, তুমি শুধু একটা সালিশ ডাকার ব্যবস্থা করো। বহুদিন ধরে খুঁজতাছি, বহুদিন ধরে সুযোগ খুঁজতাছি, এর ধরতা সুযোগ একটা পাইছি, তুমি সালিশটা ডাকো। সরল সোজা মানুষে মনে করে যে এই লোকটি তো আমার পক্ষেই কথা কয়। মাতাব্বরদের একটা কৌশল,
কেমনে ফেস লাগানি যায় না। এলাকার মায় মাতাব্বর ডাইকা সালিশের ব্যবস্থা করে ফেলছে। যেই দিন সালিশ হবে, পঞ্চায়েত হবে, এর আগের দিন রাত্রে, তার তো টাকা আছে, যদিও সব মাতাব্বর টাকায় বিক্রি হয় না, কিন্তু 10 জনের মধ্যে 8 জনই বিক্রি হয়। ঠিক তো, আর আসতে কই, 10 জনের মধ্যে 8 জনই বিক্রি হয় না। আগের দিন রাত্রে টাকা পাঠায় দিছে প্রত্যেকের বাড়িতে। 1-2 জন হয়তো ঘুরায় দিছে, টাকা রাখে নাই, বাকিরা রাখছে। পরের দিন যখন পঞ্চায়েত শুরু হলো, গরিব বেচারা বুক ভরা আশা যে আমি সঠিক বিচার পাইব, তো বিচার পাইব কেমনে? বিচার তো আগের দিনই বিক্রি হয়েছে। যখন পঞ্চায়েত শুরু হয়, এই পঞ্চায়েতের মধ্যে প্রথম বক্তব্য শুরু হইল জমির আলাপ পরে, জায়গার আলোচনা পরে, এমন একজন সম্মানী মানুষের নামে পঞ্চায়েত কেড়ে ডাকলো, এই বিচারক আগে। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, কথা বোঝা যায়? জায়গার আলোচনা হইব পরে, এমন সম্মানী মানুষের নামে বিচার কেন ডাকা হইল, এই বিচারটা হোক আগে। যখন এই বিচার হইতে গিয়ে দেখা যায় এবার বাড়ি ছাড়া লাগে, জাগাও গেল, তার বিরুদ্ধে বিচারও হইল। মনের ভিতরে কি শান্তি আইছে না জ্বালা? জ্বালা আইছে। গ্রাম ছেড়ে উনি চলে গেলেন শহরে, সুনামগঞ্জ। ওইখানে গিয়ে ভাড়া একটা বাসা করলেন। মনে মনে ভাবলেন যে আমি আইনের আশ্রয় নেই, এলাকায় তো কোনো বিচার পাই না। কাগজপত্র নিয়ে মামলা একখান করলেন। আর এই মামলার নকল উঠাইয়া এলাকার যে রাগব্বল ক্ষমতাবান ব্যক্তি, সে বড় বড় নেতাদের কাছে ফোন দিছে, সারা জীবন দল করলাম, জীবনটাই নষ্ট করলাম, এখন এই সলিমুদ্দির হুদ কলিমুদ্দি বুঝে আমাদের জেল খাটাইব, তাকে না তাকে তো সমান কথা। ওই তো বড় বড় নেতা যারা আছে তারা শান্ত করতেছে, একটু শান্ত হন, আমরা দেখতেছি। বড় নেতায় কিছু লোক পাঠাইছে জজ সাহেবের বাসা, তার সাথে সাক্ষাৎ করে একটা হুমকি দিয়াও। এমন কিছু ফুলাফান গেছে জজ সাহেবের বাসা, কলিং বেল টিপ দিছে। জজ সাহেব বাইরে দেখে এমন বেড়ে নেইছে, মাথার ছাট বাগে খাবলা দেখেছে, চুল যে কাটছে, আর ফ্যান সিরাবিরা ফ্যাট, টুকরা টাকরা নাই। জজ সাহেব দেখে বুঝে এটা সন্ত্রাস বাহিনী। কেন আসছেন? যে আমরা আসছি, আমরা অমুক দলের লোক, অমুক বাহিনীর লোক, আপনি কি সুনামগঞ্জ থাকবেন না বাগবেন? আমি তো আইসি থাকতাম, যে যদি থাকতে চান এই নেন নকল কপিটা, এই জাতীয় একটা কপি আপনার টেবিলে যাবে, একটা মামলা। এই মামলাটা আপনি পড়বেন, পরে রায় দিবেন আগে, ফরার দরকার নাই, রায় হইব মুখের নামে। যেমনে বলছে এমনি হয়েছে। বিচার কি সঠিক হয়েছে না বেঠিক হইল? এই লোকটা সালিশ বিচারেও পাইল না, আইনের বিচারেও পাইল না। যতদিন দুনিয়াতে বাইচা রইল, মনের জ্বালা রইছে না রইছে না, এই জ্বালা নিয়েই কবরে গেছে। আল্লাহ পাক বলেন, হাসরের মাঠ কায়েম করব, আমি জানি কে অপরাধী কে দোষী, আগে আমি রায় দিয়ে দিতে পারি, দিব না। উভয় দলকে হাজির করব, সকলের সামনে বিচার করব। যাদের মজলুমের মনের জ্বালা দূর হয়, এই জন্যই হাসরের মাঠ কায়েম করা হয়। واتقوا يوما ترجعون فيه إلى الله
তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমরা সব আল্লাহর সামনে যাইবা। এমন কোন মানুষ নাই যেই মানুষ আল্লাহর সামনে যাবে না। তুমি মানলেও যাইতে হবে, আল্লাহকে না মানলেও যাইতে হবে। মুমিনও আল্লাহর সামনে যাবে, কাফিরও আল্লাহর সামনে যাবে। এমন কোন মানুষ নাই যেই মানুষ আল্লাহর সামনে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইবা। শুধু দাঁড়াইলেই চলবে না বান্দা, এই পৃথিবীর জমিনে যে যে কর্ম করেছো কর্মের ফল ওই দিন প্রদান করা হবে। যে যেমন কর্ম করেছো এমন বদলা দেওয়া হবে। বদলা দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ, বদলা দেওয়ার ক্ষেত্রে তোমার সাথে যে আচরণ করব রে বান্দারে, জানিয়া রাখবা দুনিয়ার আচার বিচারের মতো না। আল্লাহ বলেন, ওয়া হুম লা ইউযলামুন। বদলা দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ কারোর উপরে কোনো জুলুম করব না। জুলুম করবেন না, যার যেমন কর্ম এমনই ফল। এই দুনিয়াতে অপরাধী যদি বিচারকের বাইকনা বাজতা হয় বা ছোট ভাই হয়, আত্মীয় হয়, তাহলে বিচার হয় একরকম। যদি দূরের কোনো মানুষ হয়, বিচার হয় আরেক রকম। আল্লাহ বলেন, আমার ভূমিকা হবে অন্যরকম। আমার ভূমিকা অন্যরকম হবে। আমি কারোর কাছ থেকে সাক্ষী নিব না, সাক্ষী আমার নেওয়া লাগবে না। কেন? আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহ সবকিছু দেখেননি না, দেখেন না? এরপরেও দৌড়েন না, আমাদেরকে দৌড়েন না, সাথ দেন। দেখি মান্দানি কি হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একজন প্রভাবশালী বাদশা ছিলেন। উনি প্রতিদিন রাত্রে প্রায় সময় ছদ্মবেশে ঘুরতেন মানুষের হালত দেখার জন্য, দেখি তার কোন হালত, কে কি অবস্থায় আছে। একদিন ঘুরতে 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 চলে গেলেন একটা এলাকায়, অপরিচিত। আর উনি যেহেতু ছদ্মবেশে ঘুরেন, ওনারা তো চিনবেই না কেউ। গিয়া দেখেন একটা মুরের মধ্যে কয়েকজন যুবকের আওয়াজ শোনা যায়। উনি গিয়া জিজ্ঞাসা করলেন, এই তোমরা কারা? উনি তো একলা, আর তারা হইল 5-6 জন। তো তারা শক্তি তো একটু বেশি। আমরা জিগাও, আমরা কারা? তুমি কেডা? এখন সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবেন, আমি যদি আমার পরিচয় দেই তাহলে তারার পরিচয় লইতে পারতাম না। তারার পরিচয় যদি লওয়া লাগে, নিজের পরিচয় গোপন রাখব। উনি বলতেছেন যে আমি তোমাদের মতোই একজন। আর এরা যারা সব কিছু যুক্তি করে কেমনে চুরি করতে গিয়া, যেই উনি বলছেন আমি তোমাদের মতোই একজন, তাহলে আমাদের মতো যদিও দূরে কেন, কাছে আস, দলে ভিড় আয়া। উনি আগাইছে। একসাথে বসার পরে তারা আলোচনা করতেছেন, আজকে আমরা এমন এক জায়গায় চুরিতে যাব যেন তেন চুর নেওয়া যেত না, গুণী চুর লাগবে। কার কি ক্ষমতা আছে এই ক্ষমতা প্রকাশ করতে থাকো। আমরা যে চুরির যাইব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, বাসার বাড়ি চুরির যাইব।
সুলতান মাহমুদ গজনবী তো হাজির হয়ে গেল, মনে মনে কয় কি রে তাই আমার বাড়ির যে সুরিত যে বাপটা বুঝি আগে কি কয়, কার কি গুণ আছে বর্ণনা করো। একজনে কয় আমার গুণ হইল কানো, আমার ক্ষমতা কানো। কি ক্ষমতা? কোন কুকুর যদি কাউমাউ করে কি কয়, কুকুরে যে ঘেউ ঘেউ করে, কুকুরের বাসা বুঝি। আগে প্রায় বাড়িতেই কুকুর থাকতো, কুকুরের ভাষা আমি বুঝতে পারি সে কি কয়। কই যোগ্যতা তো কম না, তুমি তাকো, এটা কাজে লাগতে পারে। আরেক সুরে কয় আমার ক্ষমতা হইল হাতে। হাতে কি ক্ষমতা? যত দামি তালাই লাগাও চাবি ছাড়াই আমি খুলতে পারি, আমি হাত লাগাইলে খুললে যায়। করি বাবা, বিরাট ক্ষমতা, তুই তাক। আরেক সুরে কয় আমার ক্ষমতা হইল নাকে। স্বর্ণ রূপা টাকা পয়সা কোন জায়গায় কোন জায়গার মাটির তলে থইছে কুপিয়া, আমি নাক টান দিলেই কইতাম পারি কোন জায়গার থইছে। করে বাবা তোরও দরকার, তুইও তাক। তিনটে হওয়া গেল। আরেকজনে কয় আমার ক্ষমতা হইল চোখে। তোমার কি ক্ষমতা চোখে পাওয়া? অমাবস্যা রজনীতেও যদি আমি কাউকে জীবনে একবার দেখি, মৃত্যুর আগে তার চেহারা বলি না। ঠিক আছে, এটাও কম না, তুমি তা হও। সুলতান মাহমুদ গজনবীর জিগায়, কিরে সুরা একলা একলা করতেছাস, চুরি করবি, তোর কি ক্ষমতা আছে? এই বেটার তো কোনো ক্ষমতা নাই। উনি তো জানেন না, কোনো কৌশলও জানেন না, চুরি করছেনই জীবনে। আমার ক্ষমতা হইল দাড়িত। দাড়িত কিতা? তোমরা চুরি করার দিয়া যদি সকলে ধরা ভরে যায় আর কোনো সাজার রায় হইয়া যায়, এই সময় যদি আমি দাড়িতে লালা মারি, সব মাফ। এখন সকলে আয়াফাও ঘুরে গেছে, তুই আমরা সভাপতি বেটা, আজকে সুরের সভাপতি তুমি। চলো, সব একসাথে যাইতেছে। যেই সুলতান মাহমুদ গজনবীর বাড়ির গেট পর্যন্ত গেল, কুকুরের গেউ গেউ আওয়াজ শুরু হয়েছে। এক সুরে কয়, এই কানওয়ালা কই? কুকুরে কি কয় কৌশে? আমি তো কুকুরের আওয়াজ শুনতেছি, অর্থ বুঝতেছি, কিন্তু বিশ্বাস করতে পারতেছি না। কেন? কুকুরে কয় চিন্তার কোনো কারণ নাই, মালিক সাথে আছে। মালিক বলে সাথে, আমরা যা কয়টা আছে সব কিছু। সুলতান মাহমুদ গজনবী যেদিকে যায় 20 জন 30 জন তার দেহরক্ষী থাকে, বাদশাহী পোশাক, এনু যা আছে তো সব সুর। তোর মূল ব্যাখ্যা শুনে চুরি বন্ধ দেওয়া যেত না, তোর অর্থ তোর কাছে রাখ। গেট উঠে গেইটে গেছেন, তালা লাগান। হাতওয়ালারে বলছে তুই হাত লাগা। যেই হাত লাগাইছে তালা খুলে গেছে। সুলতান মাহমুদ গজনবী দেখতেছেন চুপি চুপি, উনি বাবা এত পাওয়ারফুল চুর আমার দেশ। সামনে গেলেন, ওই কোনার মধ্যে স্বর্ণ আছে, ওই কোনার মধ্যে টাকা আছে, রূপা আছে, সব তারা গাঁটটি বেঁধে লইছে। কানওয়ালা তার ক্ষমতা প্রয়োগ করলো, হাতওয়ালা তার ক্ষমতা প্রয়োগ করলো, নাকওয়ালা তার ক্ষমতা প্রয়োগ করলো। চুরি শেষ। গাঁটটি বান্ধিয়া যে সময় লইয়া যায়, নির্দিষ্ট একটা জায়গা গিয়ে তারা বইয়া বন্টন করবো। যেই গিয়া গাছের তলে বইছে বন্টন করবো, দেখে সুর একটা কম, দাঁড়িয়ে হইলে সুর নাই। অসুবিধা নাই, সুর নাই, অসুবিধা নাই, আমরা বন্টন তো বেশি করবো। যেই মাত্র গাঁটটি খুললে বন্টন শুরু হইল, এমনি সেনাবাহিনী হাজির। সেনাবাহিনী তো হাজির হবেই, উনি তো জানে কোন জায়গায় চুরির গিয়ে বইব, কেনা কেনা চুরি করছে। উনি তখন বাধা দেন নাই,
কেন বাধা দেন নাই? যে এখন আমার বাধা দেওয়ার প্রয়োজন নাই, করো, তুমি যেখানেই যাও সেখান থেকে ধরে আনার ক্ষমতা আমার আছে। সাধারণ একজনের বাড়ির যদি কোনো সুর ঢুকে, তাহলে উনি চেষ্টা করবো কেমনে তাড়াতাড়ি সুরটা ধরতে পারে, কারণ এইখানটা যদি বাইকে যায় তারে আর ধরা সম্ভব নাই। বাড়িটা যদি এমন হয় যে চতুর্দিকে বাউন্ডারি গ্লাস ফিটিং করা, রিমোট কন্ট্রোল মালিকের হাতে, তাহলে এই মালিক সুরে দৌড়ানি লড়ত না, যেদিকে যাও ঘুরতে থাকো, রিমোট তো আমার হাতে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ যাই করুক না কেন, যেখানেই যাক না কেন, ঘুরে ফিরে আল্লাহর সামনে হাজিরা দিতেই হবে। আল্লাহ আমাদেরকে বাধা দেন না, নিষেধ দেন না। কেন? যে যাই করো, আমি সব দেখি, আমি সব শুনি, এক সময় আমার সামনে হাজিরা দিতেই হবে। ওই সময় আসার আগে কি তওবা করো কিনা আমি সুযোগ দেই, আমি ছেড়ে দেই না, ছাড় দেই, দেখি তুমি কি শায়েস্তা হয়ে যাও কিনা। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে হাজিরা দিবা। বান্দারে, এই দুনিয়ার জমিনে যে যেমন কর্ম করবা এমন ফল তোমাকে দেওয়া হবে। এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ কারোর উপরে জুলুম করব না। অন্যায় কম করেছো সাজা বেশি দিব, বিষয়টা এমন হবে না। অন্যায় বেশি করেছো সাজা কম দেওয়া হবে, বিষয়টা কিন্তু এমনও হবে না। এই দুনিয়ার জমিনে পুলিশে যদি কোনো একটা ছেলেকে ধরে, পুলিশের ধরার পরে লক্ষ্য করে দেখবেন, যদি শুনে যে অমুক চেয়ারম্যানের হুত, তাহলে দেখবেন পুলিশের যেই আগের বাপটা আছেন কমে গেছি। আর যদি শুনে এটা সলিমুদ্দির হুত, কলিমুদ্দিন, তাহলে থাপ্পড় দুইটা বাড়াইয়া দেয়। আল্লাহ পাক বুঝায় দিলেন, তুমি কার সন্তান কার নাতি আমি আল্লাহ এটা দেখব না। তোমার অপরাধ যেমন সাজাও হবে এমন। কারোর উপরে কোনো জুলুম করা হবে না, কাউকে ছাড়ও দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর এই আয়াতের সাথে মিল করে হাদিস বর্ণনা করেছেন, ইন কানাত লাহু মাযলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযাত মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। মহান পয়গম্বর বর্ণনা করেন, ওই দিনটা আসার আগেই মামলা শেষ করবা, যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। দিনার দিরহামের কোনো দাম পরকালে আসেনি। ওইখানে তো নেকির দাম, যার কাছে নেকি যত তার বিলাসিতা হবে তত। এই দুনিয়ার জমিনে টাকা পয়সা যার বেশি, বিলাসিতাও তার বেশি। কিন্তু আখিরাতে যার কাছে নেকি বেশি, বিলাসিতাও তত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দিনার দিরহামের দাম থাকবে না, ওই দিন মামলা নিয়ে আল্লাহর কাছে হাজির হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মামলা শেষ করবেন, বিনিময়ে তোমারে জরিমানা ধরবেন নেকি নেকি। কোন একজন মানুষকে তুমি জুলুম করেছ, এই জুলুমের বিচার হবে নেকির মাধ্যমে, নেকি দেওয়া হবে। কোন মানুষ যদি কোনো মানুষকে জুলুম করে থাকে, এই জুলুমের বিচার করা হবে তার নেকি তারে দিয়া। একজন মানুষ আর একজনকে জুলুম করেছেন, বিচার যখন হবে, জালিমের নেকি মজলুমকে দেওয়া হবে, জালিমের নেকি মজলুমকে দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে আমরা মনে করি কেউ যদি ঠকাইতে পারি তাহলে জিতছি। একজন আর একজন যদি ঠকায় মনে করছে আমি জিতে গেছি। না, কাউকে ঠকাইলে জেতা যায় না, বরং আরো ঠকা লাগে, মারাত্মক ভাবে ঠকা লাগে।
কাউরে ঠকায়া জিতা যায় না, বরং আরো মারাত্মক ঠকা লাগবে। দুনিয়াতেও ঠকা, আখিরাতেও ঠকা। আখিরাতে কেমন ঠকবেন? বিশ্বনবী বলেন, জালেম এই দুনিয়ার জমিনে মানুষকে ঠকানোর কারণে একের পর এক মানুষকে নেকি দেওয়া হইতেই থাকবে, হইতেই থাকবে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে একদল মানুষ আল্লাহর সামনে যাবে, প্রভু গো জান্নাত দেও, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছি। হজের সওয়াব আছে আমল নামায়, যাকাতের সওয়াব আছে আমল নামায়, নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান খয়রাতের সওয়াব, বহু সওয়াব নিয়ে আসলাম, নেকি পাহাড় পরিমাণ, জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমার তো একটা বদ আমল আছে দুনিয়াতে, সব আমল ভালো কিন্তু একটা আমল আছে খারাপ, বান্দার হক ঠকাইতা, এটা আছে তোমার খারাপ অভ্যাস। আর আমি আল্লাহর কাছে তওবা করলেও এই গুনাহ আমি মাফ দেই না, কারণ তুমি মাপ চাইলে তোমারে যদি আমি মাপ দিয়া দেই, তাহলে যারে ঠকাইছো তার উপরে আমার জুলুম হয়ে যায়। তুমি যে তারে ঠকাইলা, আমি কেমনে মাপ দেই তোমার? এই জন্য আমি মাপ দিব না। দুইজনরে হাসরের মাঠে একত্রিত করব, একজনের সামনে আর একজনের বিচার করা হবে। ওই দিন মনের জ্বালা তার দূর হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাবে একদল মানুষ, বান্দার হক ঠকাইনেওয়ালা মানুষ। অনেক হক ঠকাইনেওয়ালা আছে, দেখবেন মসজিদের আগের কাতারের মুসল্লি, কিন্তু বইনের ওয়ারিশ ঠকায়া বই রয়েছে। আর একটু জোরে কর, বোনের ওয়ারিশ ঠকায়া ফেলছে আগের কাতারের মুসল্লি। হজ করে আইসা করছে তসবি 500 দানার গুড়া, 500 দানার যেই তসবি এটা লইয়া বইছে। কাজ হবে না রে বান্দা, তুমি নেকি কামাইবা, এই পাহাড় পরিমাণ নেকি কিয়ামতের দিন আল্লাহর সামনে যেই দিন যাইবা, নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, বোন মামলা দিবে, আল্লাহ আমার এই ভাই দুনিয়ার জমিনে আমার ঠকাইছেন। কি ঠকাইছেন? যে আমরা একই বাবার সন্তান, 2 ভাই বোন। আব্বা 30 কের জমিন রেখে গিয়েছিলেন দুনিয়াতে, 20 কের ভাইয়ে পায়, 10 কের তো আমি পাই। 20 কের ভাইয়ে পান, 10 কের আমি পাই। পাইনি না? পায় না। কিন্তু ভাইয়া আমার 10 কের দেন নাই, আমার ভাইয়া আমার 10 কের দেয় নাই, দিছে মাত্র 2 কের। তাও দিছে আবার বিলের তলা, গাঙ্গের ভাড়ো। হয়নি না? হয় না। আমার ভাই আমারে দেয় নাই। অনেক মানুষরে আমি নিজে জিজ্ঞাসা করে দেখছি, বাবা যে সম্পদ রেখে গেছেন, বোনের ওয়ারিশ দিছেন নি? হুজুর এরা চায় না, এরা চায় না, এই জন্য দেই না। এরা চাইতো কেমনে? তাদের মনে তো ভয় তুমি বাইনি গুসা হয়ে যাও। তোমার উচিত তার বাড়িতে নিয়ে যাওয়া, দেওয়ার আশায়। সত্যিকারের একজন মুমিনের কাছে পরের মালের বোঝা অনেক ভারী হয়। সত্যিকারের মুমিন পরের মালের বোঝাটা অনেক ভারী হয়। একদল স্বার্থবাদী মানুষ সমাজের মধ্যে আবার রটায়া দিছে, কয় ওয়ারিশ নিলে হয় না, ওয়ারিশ নিলে নাকি হয় না, ওয়ারিশ নাকি হয় না। আপনারা এলাকাতে আছেন এই জাতের কথা, ওয়ারিশ নিলে হয় না, এই জাতের কথাটি ছড়াইছে ওই মানুষগুলো যারা বোনরে ওয়ারিশ দেওয়া লাগবে, এরা ছড়ায়। কিন্তু রাত্রিবেলায় যখন বিবির সাথে বিছানায় যায়, তখন বউরে আবার কুসায়, তোরটা তুই জানোস না কিনলে। আমার কথা আপনারা বুঝে? মতলববাজ মানুষ, কেউ কাউকে ঠকাইলে জিততে পারে না, বরং মারাত্মকভাবে ঠকা লাগে। এক চালাক লোক বুকা মানুষের সাথে বন্ধুত্ব করছে। তার উদ্দেশ্য হইল এই ব্যাককল রেলওয়ে কোনোখানো গেলে ঠকায় খাওয়ান যায়। বাজারও গেছে একদিন, করল দুইজনে ফল খাই কিনে, ফল একটা কিনছে। কি ফল? কাঁঠাল। কিনে যখন বইছে খাইতে,
বাটপারে কয় আমি একটা ইনসাফের বিচার করি। কই ইনসাফের বিচার কিতা? আমরা অর্ধেক অর্ধেক দাম না দিয়া যে যেমন খাই মুই এমন দাম দিব। কাঁঠালের কুশ খায়া বিচি সামনে রেখে দিবা, পরে আমরা হিসাব করবো যে জয়টা কুশ খাইলাম ওইটা গণ্য টাকা দিব। কয়টা সুন্দর কথা। তো যেই মানুষটা সরল সহজ, কুশ এক একটা কায় সামনে তয়, এক একটা কায় সামনে তয়। আর বাটপারে করে কি দুই বিচি সামনে তয়, 4 বিচি ফেরত দেয়। তখন কাঁঠাল খাওয়া শেষ, সরল সহজ মানুষ তার সামনে 25টে বিচি, 25টে কুশ উনি খাইছে। আর ওই বাটপাড়ার সামনে 10টা। কি ব্যাপার আপনি তো বেশি কম খাইছস, তুই বেশি কম কি আমার তো না, পয়সা দেবে না আপনি 10টা বেশি খাইলে মাত্র। আচ্ছা এইটার টাকা আর দেওয়া লাগতো না, 10টা করে আর কিতা নিব আপনার। কই আমি জানি তোর মন বড়, তুই নিতে না, পুরাটাই তো ঠকাই দেবে। রাত্রে যখন বাড়িতে গেছে বিবি সব বলতেছে ভাত খাবেন না, কয় না ফেরের হালত বালা না। বিসি সহ উস্কাইছে, বুড়বুড়ি বুড়বুড়ি ডাকতেছে পেট। রাত্রে যখন শুইছে ফেট তো ফুলছে। আধা রাত্রি ফেট একটা ডাক দিয়া যখন হাজতে চাপ দিছে, কোন দিক থেকে কোন দিকে দৌড় দিছে হুশ নাই। বদনা লইয়া বাড়ির সামনে জরুরত সারছে, কাম সাইবে দেখে নিজের ক্ষেত্রে বই গেছি। পাহাড়ে এই বেটা আউরও গেলে আরেকজনের জমিনে সাক্ষাতে কুলু হয়, নিজের ক্ষেত্রটা লইতো স্যার, এমন হিসাবই লোক। যা কাম করছি তো করছে, নিজের মরিচ ক্ষেতের কোনাত গিয়ে কামটা বানাই গেছে। জরুরত সাইডে বাড়িতে আসছে, রাত্রে যখন শুইল আকাশের অবস্থাটা খুব একটা সাঁঝ বান্ধে ডাক দিয়া বৃষ্টি যখন লামা দিছে তার শরীরের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আইছে। তো বিবি সাপ করছেন কি একটা খেতা উড়াই দিছেন, এক ঘুম দিছে বেটা সকাল 9টা পর্যন্ত। আর এই দিক দিয়ে সকালে বিবি ঘুম থেকে উঠিয়া ফুলা ফান্ডে ডাকতেছে, গুরুত্বরে এই তোরা উঠ, গিয়া দেখ বাড়ির সামনে যে মরিচ ক্ষেত, যেই ডোল হইছে পানি যদি বাজ্যা তাকে খেত সব মরিচ নষ্ট হয়ে যাবে। ক্ষেতের আইলটা কাইটা দিয়ে পানি ডালাম, আর যেই মরিচগুলো ফরছে কুড়াই লই আস, টুকাই লই আস। চা ফুরুত্তা গেছে মরিচ উরিচ আনছে, পতলা কাডল বিজি লই আইছে। কই এই কাডল বিজি করতে আনছস? ক্ষেতের কোনার মধ্যে ভাইছিলাম, বৃষ্টির পানিতে ঢল তো ময়লা তো সাফ হয়ে চলে গেছে, খালি বিচিরি ভরে গেছে। তো মায় কইলে তো বালা কামড়াই করছো, যা তোর বাপ রাত্রেও ভাত খাইছে না, শরীর জ্বর উঠছে, তো জ্বরের মুখ একটা বর্তা বানায় দি, মনে কটা ভাত খাইব না, যা। শুকনা মরিচ বাজিয়া সরিষার তেল দিয়া ঠিক মতো ভর্তা একটা করে দিছে বেটি। আর উনি ঘুম থেকে উঠছে, গরম ভাত আর কাঁঠাল বিচির ভর্তা খাওয়া দিছে। যে কইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি মজার খাওয়ান খাওয়াইলা। কাঁঠাল বিচি ভাইস্তা কই খায়া কয়, না খায়া যদি কইতো তেন বুজুর্গি হইতো, খায়া জিরাই কাঁঠাল বিচি ভাইস্তা কয়। বউয়া কয় তোমার কপালে দিছে। আমার কপালে কেমনে? ওই ফুলাবান গেছেন যে মরিচ আনতো, ক্ষেতের কোনাত গে ভাইছে। কি সর্বনাশটা করছে রে, কি সর্বনাশটা করছে। ওই দিন এই লোকে বলছিল দুনিয়াতে কেউ কাউরে ঠকাইলে ঠকানো যায় না, নিজে আরো ঠকে। বড় ভাই ছোট ভাইরে সরল সহজ পায়া বাপের জমা জমি ভাগ করত। যেই জমিন সড়কের সাইডে দেয়া ডুবা ডাবা, যেটা দাম হয় না, এই জাতের নিম্নমানের জমিন দিয়ে ছোটটারে দিছে। আর বড় ভাই একটু মাতাব্বর টাইপের, যেটার মধ্যে দান বেশি হয়, সেই জমিনটি নিছে। কালক্রম ঘুরিয়া 10 বছর পরে দেখা যায় রাস্তার সাইডে দিয়ে ছোট ভাইরে যেই জমিন দিছেন, এটি এক একটা কেয়ার হয়েছে 50 লাখ।
আর বড় ভাই যে সরস জমিন নিছেন যে দান হে দান খেতে রয়েছে এমন ওয়াইনি না হয় না বান্দায় তুমি বান্দারে ঠকাইবা আল্লাহ যদি জিতায় তুমি ঠকায় করবা নাকি তকদিরের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে বলে বুনের ওয়ারিশ কেউ ঠকাইতে পারে না তকদির তারে সেটা দিছে আমি কেন তারটা নিব বুন রে না জিগায়া কোনো মানুষ যদি বাবার ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদটা বোনকে না জিগায় যদি পুরা জমিনটা খাওয়া শুরু করে হারাম মাকরু না হারাম হারাম হাওরে ডাকাতি আর এটার মধ্যে বেশ কম নাই আরেকজনের হক তুমি খাইতেছ সন্তানে দিলে খাওয়াইতেছ এই সন্তান মানুষ হইতো কেমনে খাওয়াইতেছ তুমি বেহালাল এই সন্তান আচরণ ভালো করবে কেমনে খাওয়াচ্ছ তুমি বেহালাল বেহালাল খানা খাওয়াইলে হারাম রক্ত মাংস তৈরি হয় আর হারাম রক্ত মাংস তৈরি হইলে হালাল ব্যবহার করতে পারে না এই জন্যই সন্তানে আজকাল মা বাপরে করে অত্যাচার করে বিভিন্ন ধরনের আচার আচরণ খারাপ করে গোড়ালিতে খুঁজে দেখবেন গন্ডগোল চারের মতো সাবধান হয়ে যায় আমরা হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে তোমার তকদিরে যদি হালাল ভাবে থাকে আমি বান্দা আল্লাহ মালিক আমি গোলাম মাওলা মালিক আমার কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা আমার কাজ হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর কাজ হালাল খাওয়ায়া আমাকে বাঁচায়া রাখা আল্লাহ যদি চান আমাকে মেরে ফেলবেন এই দুনিয়ার খানা খাওয়াবেন না মরে যাই না জান্নাতের মেহমান খানার খানা খাওয়াবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যার তকদিরে যেটা দিবেন ওইটা সে পাবে মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে নবীজি বলেন কারোর তকদিরে যদি 1 কোটি টাকা বাজেট থাকে হালাল পথে থাকার কারণে 50 লাখ কামাইতে পারছে বাকি 50 লাখ কোনো না কোনো মাধ্যমে আল্লাহ হালাল ভাবে তার সামনে হাজির করে দেবে তকদির লেখছেন যিনি পূরণ করবেন তিনি পক্ষান্তরে তকদিরে আছে 1 কোটি বুক করবে সে হারাম সুদ ঘুষ মানুষের হক টকানি এই সমস্ত কর্ম করিয়া 20 কোটির মালিক হইছে নবীজি কসম খেয়ে বলেন 1 কোটির উপরে 1 পয়সাও বুক করতে পারবে কিন্তু সাজা তার পুরোপুরি বুক করতে হবে এই দুনিয়াতে কি এমন কোন মানুষ এত বুকা আছে কেউ যে ইনকাম করলা তুমি অন্যায় পথে এটা ভোগ করবো অন্যরা সাজা ভোগবা তুমি কি দরকার আল্লাহ যদি তকদিরে রাখেন শুধু কাঁটাটা ঠিক রাখা আপনার দায়িত্ব নীতি ঠিক রাখা আপনার দায়িত্ব আর বাজেট পূরণ করা আল্লাহর দায়িত্ব এই বিশ্বাসটুকু যদি থাকে তাহলে নীতি সঠিক রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ মুসলমান ইমানদার ভাইরা আমার খানে কাবার পাশেই ছিল একটা বাড়ি একজন গরিব মানুষ বসবাস করতেন যুবক এই যুবক ছোটবেলায় মা বাবা উভয়কেই হারায় ফেলছেন মাও নেই বাবাও নেই এলাকার মানুষ সহযোগিতা করেছেন মায়া মোহব্বত করতেন তাকে মাদ্রাসায় ভর্তি হয়েছেন কুরআনুল কারীমের হাফিজ হয়ে গেল ছেলেটার নাম কাজী আবু বকর গরিব মানুষ অন্যের জায়গায় একটু ঘর বানানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে এখানে একটা ঘর বানাইছে ওই ঘরের মধ্যে থাকে নিজে কাজকর্ম করিয়া খানা জোগায় পরের বাড়িতে পরের বাগানে কাজকর্ম করে কাজ করলে খাবার আছে কাজ নাই তো খাবারও নাই এত গরিব
কিন্তু নীতিগতর দিক থেকে যুবক অনেক ধনী, অনেক ধনী। যেই নীতি আদর্শ অন্যান্য সবার কাছে পাওয়া যায় না, এমন নীতিবান যুবক সে। পরের জমিতে কাজ করলে অনেক মানুষ নীতি হারা হয়েও কাজ করে, আমরা লক্ষ্য করি। মাটি কাটে অনেক মানুষ দেখছি সাক্ষী রাখে, মাটির মাফের জন্য সাক্ষী রাখেনি, উষা জায়গা দিককে সাক্ষী রাখে। এটি বাটপা আছে না? খালি মন্ত্রীরা গাইল ফেলে তো লাভ নাই, হেরা যেমন সুর, নিচের দলেও তো সুর আছে। যদি রুজে কামলা নে তাহলে রোয়া যেমনে লাগায়, সুখে দিলে ফাতলা ফাতলা মারে। গন্ডগুলি হল তো আছে। এত নীতিবান কাজী আবু বকর, নীতিবান। হাকিম লুকমান বলতেন, তুমি যদি পরের কাজটারে নিজের মনে করিয়া করো, পরের কাজটারে নিজের মনে করে যদি করো, সর্বোচ্চ 12 বছর পরের কাজ করন লাগবো। এরপরে আল্লাহ তোমারে মালিক বানাইব, তোমার ঘর মানুষে আয়া কাম করব। আর যদি এই নীতি আনতে না পারো, সারা জীবন ভর শুধু পরের কামই করবা, কাপড় শুকাইতো না। কাজী আবু বকর নীতিবান মানুষ, অনেক নীতিবান মানুষ। হজের মৌসুম শুরু হয়েছে, হঠাৎ করে দেখেন ওনার সামনে একটা ব্যাগ পড়ে রয়েছে, টাকার ব্যাগ। টাকার ব্যাগটা দেখে উনি হাতে উঠায় নিয়ে আফসুস করতেছেন, আইরে না জানি কেমন মালিকে হারাইছে। টাকার ব্যাগটার ভিতরে টাকা আছে, স্বর্ণ অলংকার আছে, উপযুক্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে। লোকটার যেই অর্থনৈতিক অবস্থা বললাম, বর্তমান সময়ের মানুষের হাতে পড়লে নিজে নিজে মাসলা দিল যে আমি যে কষ্ট বিষ্ট করে চলি, মনে হয় আল্লাহ বাউ করে দিছিল। ফতুয়া বাইর করে ভাই। কিন্তু কাজী আবু বকর ঘুরতেছেন, পরের মালের বোঝা মুমিনের কাছে অনেক ভারী হয়। তাবুতে তাবুতে ঘুরেন, তাবুতে তাবুতে যান, হারাইছেননি কেউ কোন টাকার ব্যাগ? কেউ স্বীকার করে না। কারণ আগের হাজি আর এখনের হাজির মধ্যে অনেক বেশ কম। আর একটু জোরে কম। 6 মাস পর্যন্ত শুধু বাজারে বাজারে ঘুরতে দেখতাম। আছেননি কোন দোকানদার, পাওনাদার থাকলে নেন, পাওনাদার থাকলে লেনদেন সাফ করেন, পরিষ্কার করেন। কিন্তু এখনকার সময়ের মানুষ টাকা পয়সা নিজের জিম্মাদারির উপরে রাখিয়া, আগের হাজিগণ যাইতেন সব বন্টনাদি হক আদায় করার পর কাফনের কাপড় মনে করতেন ইহরামের কাপড়কে, বিদায় নিয়ে যাইতেন। মনে এই আশা নিয়ে যাইতেন যে বিদায় যদি হয়ে যায় ওইখানেই শুয়ে থাকবো। কিন্তু এখনকার হাজিগণ এই আশা নিয়ে যায় না। ছেলে মেয়ে বউ পরিবার পরিজন রে বাজেট দিয়া যায়, 50,000 দিয়া গেলাম, 2 মাস 40 পরে তো আমি আইতে আসি ঘুরান দিয়া। দেয়নি না, দেয় না। এই 50,000 দিয়ে 2 মাস চল, যে চেক সই করে দে, চেক লাগে কেন লাগে না, আমি তো আইতে আসি। কাজী আবু বকর ঘুরতেছেন টাকার ব্যাগ নিয়ে, কোনো মালিক পাওয়া যায় না, মালিক পায় না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় ওনার কাজ নাই, খাবার নাই, শরীরের অবস্থাও দুর্বল হয়ে গেছে। হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি লেগে যায়, পেট পিঠ একত্রিত হয়ে যাইতেছে। এরপরেও এই পরের মালের প্রতি কোনো লোভ করে না, মালিকেই খুঁজে, মালিকেই খুঁজে। কাজী আবু বকর মুরব্বির সাথে যখন সাক্ষাৎ করেছিলেন, টাকার ব্যাগটা হাতে উঠায়া দিলেন।
মুরব্বী মানুষ খুশি হইয়া তারে কিছু হাদিয়া দিবার চাইলেন। রে যুবক, তোমাকে আমি খুশি হয়ে এই হাদিয়া দিলাম, এটা গ্রহণ করো। কাজী আবু বকর বলেন, মাফ করবেন, এই মুহূর্তে আমি কোনো হাদিয়া গ্রহণ করব না। কেন রে বাবা? হাদিয়া দেওয়া নেওয়া তো সুন্নত আমি জানি, হ্যাঁ এটা আমিও জানি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো হাদিয়া গ্রহণ করব না। কারণ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন সবরকারীর বদলা দিবেন আল্লাহ, বিনা হিসাবে হিসাব দিবেন। আমি আল্লাহর কাছ থেকে বদলা পাওয়ার আশায় রইলাম। আপনি হাজী সাহেব শুধু আমার জন্য দোয়া করবেন। এই হাজী সাহেব কাজী আবু বকরের চেহারার দিকে তাকায় রইলেন। এই বয়সে, এত কম বয়সের যুবক এত বড় তাকওয়াওয়ালা কেমনে হইল? পরের মালের প্রতি কোনো লোভ নেই, মজবুত নীতিবান। কাজী আবু বকর বুড়া মানুষের মন জয় করে ফেললেন, টান দিয়া বুকের সাথে জড়ায়া তার জন্য দোয়া করে আলাদা হয়ে গেলেন। মুরব্বী চলে গেলেন তার দেশে, কাজী আবু বকর রয়ে গেলেন তার দেশে। বহুদিন পরে কাজী আবু বকর একটা কাফেলা জোগাড় করে দিনের দাওয়াতের জন্য রওনা দিলেন পানিপথে। পানিপথে যখন রওনা দিলেন, হঠাৎ করে ঢেউয়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে তাদের সেই নৌকাটা। কে কোন দিকে গেল কারোর কোনো হদিস নাই। কাজী আবু বকর বেহুশ হালত, একটা তক্তার উপরে ভর করে ঢেউয়ের তালে তালে যাইতে যাইতে উনি গিয়া একটা দ্বীপের মধ্যে লাগলেন। দ্বীপের মানুষ তারে উঠাইয়া সেবা যত্ন করিয়া তারে হুঁশ ফিরাইল। সব জানতে পারলেন যে এই দ্বীপের বেশিরভাগ মুসলমান নতুন, বেশিরভাগই নতুন মুসলমান, তারা নামাজ জানে না, সূরা কেরাত জানে না। কাজী আবু বকর নিয়ত করলেন কিছুদিন সেখানে থাকবেন। প্রতিদিন সকাল বেলায় ছোট ছোট বাচ্চাদেরকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া শুরু করে দিল। প্রত্যেক দিন বিকাল বেলায় মাগরিবের নামাজের পরে মুরব্বীদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শেখানো শুরু করলো। এইভাবে যাইতে যাইতে 3 থেকে 4 মাস যখন চলে গেল, এলাকার মুরব্বীরা একজন আর একজনকে বলে, দেখছো নি একজন যুবকের মেহনতের বদলায় আমাদের দ্বীপের রং পাল্টে যাচ্ছে, আমাদের দ্বীপের রঙই পাল্টে যাচ্ছে। বেনামাজি নামাজি হয়, কোরআন পড়া জানতো না, সূরা কেরাত এখন শিখা শুরু হয়েছে। মুরব্বীগণ একজন আর একজনকে বলে, লো আমরা একটা কাজ করি। কি কাজ? এই যুবককে আমাদের দ্বীপে রেখে দেওয়ার চেষ্টা করি। স্থায়ীভাবে যদি এই যুবককে রাখতে পারি, এক যুবকের মেহনতের উসিলায় আমাদের পুরা দ্বীপটাই সোনালী হয়ে যাবে। লো আমরা তারে রাখার ব্যবস্থা করি। এই যুবককে রাখার জন্য তারা যুবকের সাথে আলোচনায় বসলো। যুবক রে, তোমার বাড়িতে কে কে আছে আমাদেরকে বলো। কাজী আবু বকর বলেন, আমার আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আপন ভাই বোন বলতে নাই। তুমি কি থাকবে নাকি আমাদের দ্বীপে? আমরা চেষ্টা করছি তোমাকে একটা মেয়ে বিবাহ করাইয়া দিয়া পরিবার গঠন করা, ওইখানেই আমরা রেখে দিতে, তোমার দ্বারা দিনের অনেক ফায়দা হবে রে আবু বকর। কাজী আবু বকর বলেন, আমি রাজি আছি, তবে খেয়াল রাখবেন যেই মেয়েটা আমার জন্য বিবি হিসাবে তালাশ করবেন সে যেন দিনদার হয়। আল্লাহর পয়গম্বর বলেছেন, দিনদার মেয়ে, দিনদার মহিলা উম্মতের পুরুষদের জন্য নিয়ামত। দিনদার একজন মহিলা উম্মতের পুরুষদের জন্য নিয়ামত।
আর ফিতনাবাজ নারী উম্মতের পুরুষদের জন্য গজব। নারী ফিতনাবাজ হয় তিনটা দোষের কারণে, আর নারী নেককার দিনদার হয় তিনটা দোষ থেকে বেঁচে থাকার কারণে। এক নাম্বার, যে সমস্ত নারীরা বেপর্দা হয় তারা ফিতনাবাজ। হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায় দেয়। ফিতনাবাজ নারী কখনো বরের জন্য সাজে না, সাজগোজ যা করবে বরের জন্য করে না, সব সময় পরের জন্য করে। বরের জন্য কোনোদিন ফিতনাবাজ নারী সাজে না, পরের জন্য সাজে। রাস্তাঘাটে বিয়ে শাদী অনুষ্ঠানে গেলে সাজে। আর নেককার দিনদার নারী পরের জন্য সাজবে না, বরের জন্য সাজবে সার করে বিছানায় যাওয়ার আগে। দুই নাম্বার দোষ, যে সমস্ত নারীরা বেসবরি হয়, অতি বিলাসী, অতি চাহিদা সম্পন্ন নারী, এরা উম্মতের জন্য রহমত নয়, উম্মতের জন্য গজব হয়। এমন গজব, স্বামীর ইনকামের দিকে তার নজর দিবে না, শুধু তার চাহিদাই পেশ করতে থাকবে। পাশের বাড়িতে অমুক বাবির 10টা শাড়ি, আমার বড় বোনের 15টা শাড়ি, তুমি আমারে কি দিছ? এই জাতের খুসাকাচি সব সময় স্বামীকে প্রেসার দিতেই থাকবে, দিতেই থাকবে। স্বামী বাধ্য হয়ে সুদের দিকে পা বাড়াবে, ঘুষের দিকে পা বাড়াবে, অন্যায়ের দিকে পা বাড়াবে। আল্লাহর নবী বলেন, এই জাতীয় অতি বিলাসী নারীরা আমার উম্মতের পুরুষদের জন্য রহমত নয়, এরা হইল গজব। একজন নেককার নারী স্বামীর সামনে পেশ করবে, প্রয়োজনে আমার একবার খানা খাওয়াইবেন, তবু হালাল খাওয়াইন। প্রয়োজনে আমাকে বছরে 2টা কাপড় দিবেন, তবু হালাল পয়সা দিয়ে দিয়েন। নেককার নারীর লক্ষণ। 3 নাম্বার দোষ, ফিতনাবাজ নারী ঝগড়াটে হয়। কথার লাগাল পাইলেই দেখবেন সারাদিন শুধু কাজও করে মুখও চলে, কাজও করে মুখও চলে। এটা FM রেডিওর মতো বাজতেই থাকে। কিন্তু নেককার নারী, দিনদার নারী ঝগড়া শুনলে ভয় পায়, কথাকে শুধু কমাইতে চাইবে। স্বামী যদি জুড়ে আওয়াজ দেয়, দিনদার নারী তারে থামাইব, আস্তে কও, মানুষে শুনবো। কাজী আবু বকর বলে, এলাকার মানুষ আমার জন্য নেককার নারী পাইলে আপনারা দেখেন, কিন্তু ফিতনাবাজ নারী আমি গ্রহণ করব না। ফিতনাবাজ নারী মনে থাকবো নি যুবকগণ, নাকি খালি জিলমিলে দেখতে ভিসেতে দৌড়বা? খুব সাবধান, জিন্দেগি নষ্ট হয়ে যাবে, জীবন কয়লা। দোয়া ছায় আমার কাছে, দোয়া ছায়। তো হুজুর দোয়া করুন যে খুব ঝামেলা চলতেছে, গোড্ডার শান্তি নাই। আমি বলছি শ্বশুর বাড়ি কোনানো বউ দেখছিলাম কেমন? হুজুর পছন্দ তো রাস্তা করছিলাম, রাস্তা পছন্দ করছো, শান্তি আইব কেমনে? রাস্তার যারা তুমি পছন্দ করছো, এটা ভোটদান ফির না বেভোটদান ফইলই ভেস লাগে যায়। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের আব্বা শেখুল হাদিস সাহেব বুখারীর দর্শে দৌরার ক্লাসে ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন, এই বেটা আজান দিয়ে গেছে, আল্লাহু আকবার। না, ঘটনা কোয়ার সময় নেই। কাজী আবু বকর, আজান কি আপনারা এই মসজিদে আজানের জবাব দেন? أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله
لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا الله لا إله إلا الله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة إنك لا تخلف الميعاد যেহেতু প্রসঙ্গ এসে গেছে কথাটা শোনায় দেই সারা জীবন মনে রাখবেন আজান হইলে আজানের জবাব দিবেন আজানের জবাব এমনভাবে দিবেন নবীজি হাদিসে বলছেন যে কেউ যদি আজানের সময় চুপ থাকে এবং আজানের জবাব দেয় আজান শেষে দোয়া করে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব তার দ্বারায় সুপারিশ করা আমার উপরে ওয়াজিব এই সংবাদের দ্বারায় একটা কথা এখানে পাওয়া যায় খুব চিন্তা করবেন এই কথার দ্বারায় বোঝা যায় যেই লোক এই আমল করবে তার ঈমানের সাথে মৃত্যু হবে এই আমলটা আজানের সময় চুপ থাকা আজানের জবাব দেওয়া আজানের জবাব কি মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার বেলায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার বেলায় আর বাকি সব ঠিক আজান শেষ দুরূদ শরীফ পড়বেন আজানের দোয়া পড়বেন আজানের সময় আরেকজনের এই কথা বলা যাবে না যাই চুপ করো থামো এই কথাটাও বলা যাবে না যদি বলতে হয় ইশারা দিয়ে যতক্ষণ আজান চলবে আপনার জবান বন্ধ থাকবে শুধু জবটা দিবেন এই কথাটা যদি মনে রাখতে পারেন আমলটা যদি করতে পারেন ঈমানের সাথে মরণ হবে বলতেছিলাম কাজী আবু বকরের জন্য বউ দেখা হচ্ছে মেয়ে একটা পাওয়া গেছে দ্বীপের মধ্যে বিয়ে শাদীর যোগ্য হয়ে গেছে মেয়ে আগেই মেয়েটাও দিনদার স্বামীর অভাবে বিয়ে বসে না অনেক ধনী বাবার সন্তান সেও দিনদার স্বামীর অভাবে সে স্বামী বিবাহ করে না মুরব্বীরা দুজনকে একত্রিত করায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন বাসর রজনীতে যেই দিন দুইজনের সাক্ষাৎ হয় বড় আজীব ঘটনা বাসর রজনীতে কাজী আবু বকর মেয়েটার চেহারার দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেল যেমন সুন্দরী তেমন সুসজ্জিত হয়েছে আজকে স্বর্ণ অলংকারে ভর্তি বারবার স্বর্ণগুলোর দিকে কাজী আবু বকর তাকায় দিনদার মেয়ে নেককার মেয়ে জিজ্ঞাসা করে স্বামী হে স্বর্ণ বুঝি আপনার কাছে বড় শখ এই স্বর্ণগুলো বারবার দেখতেছেন কারণ কি রে বিবি তোমার গলার যেই হারটা এটা আমার কাছে বড় চিনা চিনা লাগতেছে এই হার তুমি কই পাইছো এবার মেয়েটার চোখে পানি আইসা গেছে স্বামী হে আমার আব্বাস থেকে কত বছর আগে হজ করতে মক্কায় গিয়েছিলেন এই হার তিনি সেখানে কিনছিলেন ব্যাগ সহ হারায় ফেলছিলেন মক্কা নগরীর একজন যুবক আল্লাহর ওলি যুবক এই যুবককে পাইয়া আব্বার হাতে উঠায়া দিছিলেন বিনিময়ে কোনো হাদিয়া পর্যন্ত নেন নাই এই যুবকের কাজ দেখে আমার আব্বা এতটা খুশি হয়েছিলেন আব্বা যতদিন জিন্দা ছিলেন যেমন কোনো দিন নাই যুবকের জন্য দোয়া করেননি আমাকে মাঝে মাঝে বলতেন মারে তোর দিনদারির চলাফেরা দেখা আমার কাছে মনে হয় মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো এই যুবককে আইনা তোমারে তার হাতে আমি উঠাইয়া দিতাম
কাজী আবু বকরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। উনি বলতেছিলেন, আল্লাহ, সবরকারীর বদলা তুমি দিবা, কিন্তু এইভাবে দিবা আমি কল্পনা করি নাই। বিবিরে, সেই যুবক আর কেউ নয়, আমি কাজী আবু বকর। আল্লাহ বদলা দিলে দিতে পারেননি না পারেন না। তোমার কাজ তোমার নীতি ঠিক রাখা, আল্লাহর কাজ আল্লাহর তকদির পূরণ করা। তোমার তকদিরে যা আছে তা পূরণ করবেন, লেখছেন যিনি, পূরণ করবেন তিনি। তুমি শুধু অন্যায় পথে পা বাড়ানো বন্ধ করে দাও, আরেকজনের হক নষ্ট করা বন্ধ করে দাও, হারাম খাওয়া বন্ধ করে দাও। হয়তো আল্লাহ তোমাকে মাঝে মাঝে পরীক্ষা করবেন, আপদ বিপদে ফেলায়া তুমি কোন ধরনের ইমানদার। পরীক্ষায় পড়লে তুমি ফেল করিও না, ধৈর্য ধরিয়া বসে থাকো, আল্লাহ তোমাকে উত্তীর্ণ করাইবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের যাদের ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, আজান হয়ে গেছে, বিভিন্ন মসজিদে আজান হবে। আমাদের ওযু ইস্তেঞ্জা লাগলে সেরে নেই, সময় মতো জামাত করে নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।